नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। कछार जिले के उदारपुर विधानसभा क्षेत्र अंतर्गत रंगपुर कातेग्राम सिमुलतोला इलाके में रविवार देर रात को हुए भीषण अग्निकांड में लगभग 10 घर आग के लपेट में राख हो गया। रात करीब 1 बजे बिजली के शॉर्ट सर्किट के चलते आग लगने की जानकारी मिली है। सूत्रों के अनुसार हादसे के दौरान गोविंद दास, श्रीराम दास, विशाखा चौधरी, विश्वेश्वर दास, राजू दास, धन दास, विधान दास तथा विमल दास सहित कई और परिवार सदस्य पूरी तरह क्षेत्र में घायल हो गए और अग्निकांड की वारदात में उन्हें नुकसान पहुंचा। घर के कोई भी सामान परिवार सदस्य निकाल नहीं पाए। हालांकि अग्निनिर्वापक वाहिनी के वाहन काफी देर से आई, तब तक सब कुछ राख हो चुका था। गौरतलब है कि इस घर में एक महिला की सोने के जेवरात के साथ साथ दूसरे सामान व नकद राशि भी जलकर राख हो गया, जबकि दूसरे एक घर में शादी के लिए एक लड़की की बनाए गए जेवरात तथा नकद राशि भी आग के लपेट में आ गया। सूत्रों के अनुसार मुद्दे को लेकर लोगों में दुखद माहौल बनी हुई है और तो इस वारदात के चलते लोगों में काफी क्षोभ की स्थिति भी है। आग इतनी तेजी से फैला कि परिवार के सदस्य घर के कोई भी सामान नहीं निकाल पाए। श्रीराम दास और गोविंद दास के परिवार में बेटियों की शादी की तैयारियां चल रही थी। आग में करीब 2 लाख रुपए की नकद राशि, 6 लाख रुपए की अधिक सोने, फर्नीचर, बर्तन तथा शादी के सामान जलकर राख हो गया। इसके अलावा 6 पियागो एक ऑटो रिक्शा और 2 पल्सर बाइक पूरी तरह आग में राख बन गया। फिलहाल लगभग 40 क्षेत्र में लोग प्रभावित हैं और खुले आसमान के नीचे लोग जीवन बिता रहे हैं। जिला प्रशासन और आपदा प्रबंधन विभाग तथा दूसरे संगठन की ओर से त्रिपाल व दूसरे बर्तन आवश्यक सामग्री उपलब्ध करवाई गई है, लेकिन पीड़ित परिवारों ने विभिन्न सामाजिक संगठन, क्लबों तथा समाजसेवियों से सहयोगिता का अपील किया है। सूत्रों के अनुसार इस अग्निकांड के चलते लोगों में जहां दुखद माहौल है, तो इसी दौरान इलाके के करीब 40 सदस्य इन दिनों बेहाल हालत में वक्त गुजार रहे हैं और 10 परिवारों में इन दिनों दुखद माहौल बनी हुई है। আমার তো আগুন লাগছে কটার সময়, আমি তো কইতে পারতাম না। যখন আগুন লাগছে তখন আমার ছোট পোলা ডাক দিছে, এই সময় মনে হয় 1:30। তখন ভাই আমরা ঘর থেকে বেরিয়েছি, আগুন এসে আমার ঘরের ভিতরে শুনি কোন সময় যে আগুন লাগছে এটা কইতে পারি না। ঘরের জিনিসপত্র আমি একটা বাইক করতে পারি না, সম্পূর্ণ জিনিসপত্র আমার আগুনে জ্বলে গেছে। এবং আমার ভাই আছে, আমার বউর আছে 8 ভরি স্বর্ণ, এটাও গেছে। এবার ছোট বড় আছিল আরো 2 ভরি স্বর্ণ, এটাও গেছে। টাকা গেছে 4 লাখ টাকা আর জিনিসপত্র গেছে, মানে একটা জিনিসও বাই করছি না, সম্পূর্ণ গেছে। না কিচ্ছু পাইছি না। বর্তমান জন্য খামার হিসেবে আসলে বাই করে দিছে। আমার এটা বক্স পালানোর বিতে আসিল, কম্পিউটার আসিল, এটা সম্পূর্ণ চলে গেছে। সিলিন্ডার কটা ছিল? সিলিন্ডার আছে দুইটা, ওইটা ভাগ করে আসিল, বই ছোট বইটা ঠান্ডা বাই করে। আর এই পর্যন্ত আর নাই, আর কিছু বাই করতে পারছি না। সরকার তরফ থেকে কোনো আবেদন করেছেন? হ্যাঁ, সরকারের কাছে কোনো আবেদন করেছেন? আবেদন করছি না, এখন করবো আমরা। আমরা উনি জিনিসগুলো লগে মারছি, আইন গেছে গুয়াহাটি, কইছে আমার ভাই আইব, ভাইয়ে লিখে নিছে যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে রাজীব বলা আইব, আর পরে আমার এখানে আইব। এখন আপনার কোথায় থাকছেন? তখন আমি ছোট ভাইয়ের বাসাতে আছি। বাসাত আপনার ভাইয়ের নাম কি? প্রতিষ্ঠ দাস। প্রতিষ্ঠ দাস। আপনার কাছে কি আবেদন? আবেদন যেটা আড়াইছি এটা তো আমি কইছি, এগুলো এখন যেটা কইছি এটাই কইছি আমি। খেতে এটা মানে ই করবো। আপনার আমি সরকারের কাছে এটা আবেদন করতেছি, ওনাদের যা জিনিসপত্র জ্বলেছে ওইগুলো যেন কিঞ্চিত মাত্র যদি সরকার যদি ওনাদেরকে সাহায্য করে তবে ভালো হয়। আমি এটাই সরকারের কাছে নিবেদন করছি আমরা যে ডকুমেন্টও ওরা বাঁচাতে পারি নাই, মোবাইল ফোন ডকুমেন্ট সব কিচ্ছু না, শুধু এক জোড়া কাপড়। আমার ছোট ছোট 4টা বাচ্চা, তারা স্কুলের ওই যে দেখেন বইপত্র কিছুই নাই। ওই যে রেড রোজ স্কুলে পড়ে, তাই বই খাতা সবগুলা নতুন, কিচ্ছু নাই। এরপর 2টা বাচ্চা অবচন স্কুলে পড়ে, তাদের কিছু বই, স্কুল ড্রেস কিচ্ছু বাঁচাতে পারি নাই। শুধু জানটুকু ওই যে জানালাটা এদিকে লাভ দিয়ে বেরিয়েছি। এখন সরকারের কাছে এটি হাত জোড়ে নিবেদন, যেটা আমার এইগুলা ক্ষতিপূরণ সবগুলা দিতে পারবে কি? এগুলো তো দিতে পারবে না। তাও আমরা চাই যে কিছু সাহায্য করুক, আমরা এটাই চাই।
বিয়ার সব স্বর্ণের জিনিস 8 ভরির, আমার ছোট জালের আসলো, কানের দুল, হাতের আংটি, আমার ছেলে মেয়ে তারার যে ওই যে সূর্য দর্শনও পায়, এগুলা সোনার জিনিস কিছু নাই। টাকা আসলো নগদ ক্যাশ 2 লাখ টাকার উপরে, ক্যাশ 2 লাখ টাকা। সেদিন আমাদের ঘরে একটা পান্ট হয়, ছোট মোটো পান্ট হয়, এগুলা মেয়ে লোকদের পান্ট, সবাই দিন মজুরি করেই খায় এই এলাকা, সবাই দিয়ে যায় পান্টের টাকা। এখানে সবার সব টাকা, কিছুই নিতে পারি নাই। আগুনটা লাগলো কি করে কিছু বুঝতে পারলাম না। আগুনটা তো কারেন্ট থেকেই লেগেছে। তো এখন আপনারা কোথায় থাকছেন বর্তমানে? কোথায় থাকবো, সারা রাত্র তো ওই মাঠেই ছিলাম। এখন ওই যে এখানে একটা গাড়ির ঘর বানানো আসলো, ওইটার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছি। জিনিসপত্র তো কিছু নাই, ওই আত্মীয় স্বজন যারা আসছে তারাই ওই কাপড় চোপড় নিয়ে আসছে, আর কিছু না। এখনো তো কোনো কিছু খবর পাইনি, সারা দিন তো চলে যাচ্ছে। আর দেখে যান আপনারা ওই যে জিনিসগুলা কিচ্ছু নাই, আমার বক্স পালং, ড্রেসিং টেবিল, ফ্রিজ, গডরেজ, 3টা গডরেজ, 3টা শোকেস দেখে নিন। ইনভার্টার, ওই যে এখানে ইনভার্টার আছে, এরপরে জলের যে কি কম্পিউটার আছে, 2টা টিভি, মোবাইলটাও নিতে পারি নাই তো।